ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের 4 মাস পর আন্দোলনকারীরা জুলাই বিপ্লবের ঘোষণার বিষয়টি সামনে আনেন। শুরুতে সরকার থেকে বলা হয় এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, এটিকে যেন একটি বেসরকারি উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। এরপর 30 ডিসেম্বর সরকার জুলাই বিপ্লবের ঘোষণা প্রস্তুতের কথা জানায়। ছাত্ররা সরকারে আস্থা রেখে বিপ্লবের ঘোষণা থেকে সরে আসে, কিন্তু এর জন্য সরকারকে 15 দিন সময় বেঁধে দেন ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্রদের বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আগামী পরশু। কিন্তু জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন সরকার জুলাই বিপ্লব ঘোষণা করবে না, তারা কেবল সহায়তা করবে। এরপর নতুন করে আলোচনা সরকার আসলে কি করতে চাইছে। সরকার জুলাই বিপ্লব নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার কথা বললেও এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সঙ্গে বসা হয়নি। অন্যদিকে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে জনমত তৈরি করতে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। আর এই বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে রেখেছে। সব মিলে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে অস্পষ্টতা কাটেনি। বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারের আশ্বাসে গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ স্থগিত রাখা হয়। সরকারের তরফ থেকে আগে রাতে আশ্বস্ত করা হয় যে সরকারের সব রাজনৈতিক পক্ষ ও অন্যদের সঙ্গে বসে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করবে। পরদিন সরকারের 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারির কাগজটি শেষ করতে আহ্বান জানানো হয়, তবে সরকার এখন পর্যন্ত তেমন কিছু জানায়নি। এর আগে বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করা হবে, তবে এই সময়ে কিছুটা বাড়ানো হতে পারে। সবার সঙ্গে আলোচনা করে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সরকার কোনো ঘোষণাপত্র দেবে না, এটি আসবে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক ভিডিও সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। এজন্য শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হবে। তিনি বলেন, সরকার যখন অনুভব করলো বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকেই গেল, সেদিকে বাংলাদেশের স্থিতিশীলতা ও ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে সরকার দায়িত্ব নিয়েছে, সবার সঙ্গে আলোচনা করে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে। অন্যদিকে সরকারের সময় নেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সরকারকে নির্দিষ্ট সময়ের জন্য কাজটি শেষ করার আহ্বান জানায়। আর যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় তাহলে তা আনুষ্ঠানিকভাবে জানানোর পর সবাই মিলে এ বিষয়ে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র যাতে না হয় সেজন্য বিভিন্ন জায়গা থেকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, 15 জুলাইয়ের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে তাদের পক্ষ থেকে সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। তারা এই আলোকে বলেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, গণ অভ্যুত্থানের শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশে তারা কি ধরনের পরিবর্তন দেখতে চাচ্ছেন সেটা জানতে এসেছে। তাদের চাওয়াটা যাতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারেন, সেজন্য তাদের কাছ থেকে বিভিন্ন মেসেজ নিয়ে যাচ্ছেন। জনসংযোগকালে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন কয়েকজনের কথা না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এই ঘোষণাপত্র প্রতিটি জেলা ও উপজেলার শ্রমিক, মেহনতি মানুষের আত্মত্যাগের কথা উঠিয়ে আনতে হবে, এটা যেন কয়েকজনের কথা না হয়। তিনি বলেন, 15 বছর ধরে বাংলাদেশের জনগণ একটি নজিরবিহীন ফ্যাসিবাদী ও মাফিয়া শাসনের চরম অধীন জুলুম ও নির্যাতন সহ্য করেছে। বাংলার মানুষ হাতে হাত রেখে বাংলার মাটিতে লড়াই করে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছে। সেজন্য বাংলার জনগণ সরকারের কাছে অবিলম্বে 24 গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার দেখতে চায়। অন্যদিকে জুলাই বিপ্লব নিয়ে সরকার আসলে কি করছে তা স্পষ্ট নয়। বিষয়টি রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলা হলেও সেটি এখনো দৃশ্যমান নয়। কবে নাগাদ হবে তা অজানা সবার কাছে। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি সরকার কি করছে তাও প্রকাশ করা হচ্ছে না।
আইবিটিভি, ইউএসএ, নিউ ইয়র্ক।